আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এত সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে। যেন বৃষ্টি দেখে লোভ সামলানো যায় না। এরকম বৃষ্টি। মনে হয় যে বৃষ্টিতে ভিজি। আসলে বৃষ্টিতে ভিজতে পারবো না। অনেক ঠান্ডা। এমনিতেও আমার সবসময় ঠান্ডা লেগেই থাকে। আবার বৃষ্টিতে ভিজলে না জানি আবার ঠান্ডা লাগে কিনা। সেজন্য বৃষ্টিতে ভিজাও হয় না ওইরকম। তো যাই হোক, আমার বিছানা থেকে বসে সুন্দর রুমে থেকে বসে আমার দেখা যায় বৃষ্টি। অনেকেই বলে যে, "আল্লাহ বৃষ্টি হয়েছে, কখন হয়েছে? বৃষ্টি তো দেখতেও পারলাম না।" অনেকের বাসা থেকে নাকি বৃষ্টিও দেখা যায় না। তো যাই যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাসায় ঘরে বসে মানে বৃষ্টি দেখাও যায়, বৃষ্টির পানি হাত দিয়ে ছোঁয়া যায়, মুখে লাগানো যায়। আমার এটা অভ্যাস। তো যাই হোক বৃষ্টির মধ্যে গিয়ে ছেলেকে কোচিং করায় নিয়ে আসছি আর আসার সময় বাজার থেকে মাছ নিয়ে আসছি। তো মাছগুলা খুবই মানে ফ্রেশ ছিল আর একদম একটু বড়, বড় সাইজের। ১.৫ কেজির একটু কম কোনোটা ১ কেজি ৪০০, ১ কেজি ৩০০ আর হচ্ছে ৩৭০ গ্রাম বা ২৫০ গ্রাম এরকম করে আছে একেকটা। ২৫০ গ্রাম করেই যে আছে তা না, ২৭০ গ্রাম বা ৬০ গ্রাম এরকম। তো ৩ টা মাছ উঠায় রেখে একটা মাছ একটু ধুয়ে মানে খোসাটা আঁশটা করে তারপরে করব। মানে কাটতে বসবো। কাটতে গিয়ে দেখি এখানে ২ টা ৩ টা খোসা লেগে আছে। তো এটাকে আগে তুলে নিলাম। মাছ কাটতেছিলাম আর আমার বটিটা পিছলাচ্ছিল একদম। আমি আসলে এইভাবে মানে মাছ কাটি না। বটি আমি মুড়ার উপরে বটি নিয়ে বটির উপরে বসে তারপরে মাছ কাটি। পায়ের নিচে বসে আমি আসলে কোনো কাজই করতে পারি না। তো মাছটা কাটতেছিলাম এত ফ্রেশ ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার মাছের পিঠটা কেটে গেছে। আসলে অনেকদিন আমি বড় মাছ কাটিনি তো এইজন্য বুঝতে পারিনি যে মাছের পিঠটা কোন সাইডে আছে নাকি এটা আমি আসলে বুঝে উঠতে পারিনি। অনেকদিন বলতে প্রায় কয়েক বছর হয়েছে আমি বড় মাছ কাটি না। মাছ তো আসলে সবসময় যখন যেখান থেকে কিনি সেখান থেকে কাটায় নিয়ে আসি এইজন্য। ছোট মাছ কিন্তু আমি বাসাতেই কাটি। তো এটা নিয়ে সমস্যা নাই। তো এই মাছটা কাটতে গিয়ে আমার পিঠটা কেটে গেছে। কেমন যেন হলুদ, হলুদ লাগতেছে দেখে ওখানে। তো যাই হোক মাছগুলা কেটে নেই। কেটে একদম দেখি কয় পিস হয়। কেটে-টেটে একদম ময়লাটা ক্লিন করে মানে নাড়ি-ভুড়ি তো প্লেটের উপরেই রাখছিলাম। সেগুলাকে একটু ক্লিন করে মাথাটা ক্লিন করে-টরে একদম উঠায় নেব। আর ফ্লোরে রক্ত লেগে আছে সেটাকে পরিষ্কার করলাম, মুছলাম। মুছে-টুছে মাছটা ধুয়ে রাখলাম এই যে। ৮ পিস চাকা বের হয়েছে আর মাথা, লেজ এগুলা দিয়ে ১০-১১ পিস হয়ে গেছে। তো কিছু উঠায় রাখবো মানে মাছ এইটুকু উঠায় রাখবো হচ্ছে আমি কচুমুখী দিয়ে রান্না করে খাওয়ার জন্য। আর ৩ পিস ৪ পিস মাছ উঠায় রাখবো পরে ভাজার জন্য মানে ভেজে খাওয়ার জন্য। আর এখন বেশি না মাত্র ৩ পিসই ভাজবো। ৩ পিসই তো অনেক বড় হয়ে যাবে আমাদের। তো এই ৩ পিসকে এখন হলুদ, লবণ আর মরিচ দিয়ে একটু মানে মেখে নিব হাতে। মানে হাত দিয়ে সুন্দর করে একদম মেখে-টেখে তারপরে মানে সরিষার তেল দিয়ে ভাজবো। মাখানো হয়ে গেছে আরেকটা একদম সুন্দর করে মাখায় নিছি। আর এখন ফ্রাই প্যানটা বসায় দিব, দিয়ে সরিষার তেল দিয়ে দিব। আসলে এটা কেনা তেল। জানি না কতটুকু টেস্ট লাগবে বলতে পারি না। একটা সময় কিন্তু আমরা সরিষার তেলের তরকারিটাই খেতাম। কিন্তু এই মানে সয়াবিনটা খাওয়ার পর থেকে না সরিষার তেলের তরকারিটা ওইভাবে আর মজা লাগে না। আগে তো এভাবেই খেতাম আমরা সরিষাটা ভাঙানো হতো গ্রাম থেকে ভাঙায় তারপর তেল পাঠাতো সেই তেল আমরা খেতাম। এখনো যদি মানে ছোট ভাইকে বলি যে সরিষার তেল পাঠাইতে গ্রামে থেকে তো ও সরিষা কিনে সুন্দর করে একদম সরিষা ভাঙায় তেল পাঠায় দিবে। তো এনে লাভ নেই কারণ সরিষার তেলে এখন আর মানে ওইভাবে খাবো না তরকারি। আগে একসময় তো খেতাম ভালোই লাগতো কিন্তু এখন আর খাওয়া হবে না ওভাবে। তো যাই হোক
এখন রান্নাবান্না শেষ, মাছ ভাজি শেষ, গরম ভাতে এখন খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।